Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ আমার চাইনিজ বটের উপর কাজ করব। এটি ফাইকাস মাইক্রোকার্পা বা চাইনিজ বটও বলে এটিকে। তো একে আজ কিছু প্রুনিং করে ওয়ারিং করে আমি এর উপর কাজ করব। এর অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে যেগুলিকে আমার কেটে বাদ দিতে হবে এবং গাছটিকে আমি আজ ডিফাইন করব। আমি পুরনো ওয়ারিংগুলি খুলে নিচ্ছি। পুরনো যে ওয়ারিংগুলি ছিল সেগুলিকে আমি রিমুভ করছি। এরপর এটিকে আমি প্রুনিং করব এবং আবার প্রয়োজন অনুযায়ী ওয়ারিং করে গাছটিকে আমি সাজিয়ে নেব বনসাইটিকে। এর কিছু কিছু ডালপালা আমি রেখে দিয়েছিলাম কাণ্ডটিকে মোটা করার জন্য। আজ সেই অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি কেটে ফেলে দেব। যেমন নিচের এই ব্রাঞ্চটি যেটি সামনের দিকে ট্রাঙ্কটাকে অবস্ট্রাক্ট করছিল সেটিকে আমি রিমুভ করে নিলাম। উপর থেকেও কিছু কিছু ব্রাঞ্চ আমি ছেঁটে ফেলছি। এইভাবে কেটে ছেটে আমি গাছটিকে রিফাইন করে নিচ্ছি। যে মোটা ডালের কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিলাম এবং অপেক্ষাকৃত সরু ডালটি রেখে দিয়েছি কাজ করার জন্য। তো এইভাবে সময়ে সময়ে অপ্রয়োজনীয় শাখাগুলিকে কেটে বাদ দিতে হয় গাছের স্টাইলকে বজায় রাখার জন্য। এই গাছটির একটি বৈশিষ্ট্য হলো এর দুপাশের ব্রাঞ্চগুলি মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। যেমন সর্বনিম্ন ব্রাঞ্চ দুটি প্রায় এক জায়গা থেকে বেরিয়ে গেছে। এর উপরের ব্রাঞ্চ যে পেয়ার ডান বামের পেয়ার সেটিও প্রায় এক জায়গা থেকেই তৈরি হয়েছে। তাই এর মধ্যে জোড়ায় জোড়ায় ব্রাঞ্চ হয়ে গেছে। আমি এই দুটি ব্রাঞ্চকে এখন ওয়ারিং করে নিচ্ছি। এই ব্রাঞ্চ দুটির মধ্যে যদি আরো গ্যাপ থাকতো, অর্থাৎ একটি ব্রাঞ্চ উপরে অপরটি নিচে এবং মাঝখানে গ্যাপ থাকলে এটি একটি আদর্শ হতো, কিন্তু ব্রাঞ্চগুলি তৈরি হয়েছে এইভাবে, তাই বিশেষ কিছু করার নেই। যদি আমি যে কোনো একটি ব্রাঞ্চকে কেটে বাদ দিই তাহলে এর যে গ্যাপটা ফাঁকাটা বেশি হয়ে যাবে। উপরে এবং নিচের ব্রাঞ্চের মধ্যে অনেকটাই বড় গ্যাপ হয়ে যাবে এবং ভালো লাগবে না। তাই এই ব্রাঞ্চ দুটিকে আমি রেখে দিতে বাধ্য হয়েছি। সবচেয়ে নিচের ব্রাঞ্চ দুটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যদিও এই দুটি ব্রাঞ্চের মধ্যে সামান্য ডিফারেন্স রয়েছে। একটি ব্রাঞ্চ একটু উপরে এবং একটি ব্রাঞ্চ নিচে।
আরও মুশকিল হলো এই গাছটির যে সর্বনিম্ন ব্রাঞ্চগুলি দেখতে পাচ্ছেন সেগুলি আমি যখন এই গাছটি নিয়ে কাজ শুরু করি তখন এগুলি ছিল না। এগুলি নতুনভাবে তৈরি হয়েছে, গ্রো করেছে, তাই এই দুটোকে রেখে দিয়েছি। না হলে পট থেকে যে কাণ্ডটা উপরের দিকে সেটা অনেকটাই ফাঁকা ছিল এবং দেখতে তেমন ভালো লাগতো না। তাই এই দুটি সর্বনিম্ন ব্রাঞ্চকে আমি গ্রো করে নিয়েছি যেন নিচের খালি জায়গাটা পূরণ হয়ে যায়। এর উপরের জোড়া ব্রাঞ্চ দুটিকে আমি ওয়েরিং করে নিচ্ছি। ব্রাঞ্চ দুটিকে আমি একটু সাজিয়ে নিচ্ছি ওয়েরিং করে। এখন সবচেয়ে উপরের দুটি ব্রাঞ্চকে আমি ওয়েরিং করে নিচ্ছি। এটিকে আমি এই গাছটির লিডার ব্রাঞ্চ তৈরি করব।
ব্রাঞ্চটিকে আর একটু ওয়ারিং করে নিলাম। ব্রাঞ্চটিকে সঠিক জায়গায় রাখার জন্য এই ছোট ব্রাঞ্চটি হবে এই গাছটির লিডার ব্রাঞ্চ বা ক্রাউন। তো এইভাবে আমি গাছটিকে কেটে ছেটে এবং ওয়ারিং করে সাজিয়ে নিলাম। এখন কিছু কিছু পাতা আমি প্রুনিং করে দিচ্ছি যেন ব্রাঞ্চগুলিকে সঠিকভাবে দেখা যায়। তো এইভাবে এর উপর কাজ করে গাছটিকে আমি একটি ফর্মাল আপরাইট স্টাইল দেওয়ার জন্য চেষ্টা করছি। তো বন্ধুগণ, এইভাবে গাছটিকে আমি একটি আপরাইট স্টাইলে সাজিয়ে রিফাইন করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ছিল আজ আমার চাইনিজ বটের উপর কাজ। এটাকে রিফাইন করলাম, রিস্টাইল করলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।